আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব অন্য একটি ব্যতিক্রম জায়গা, যে জায়গাটিতে এর আগে আমি যাইনি। এটি আমাদের প্রথম যাওয়া। বন্ধুরা, আপনারা ঝর্ণার কথা শুনেছেন, যে ঝর্ণাগুলি বাংলাদেশের পার্বত্য এলাকায়, তাছাড়া সিলেট রয়েছে। আমি যাচ্ছি বান্দরবনের শৈলপ্রপাত, যেটি বান্দরবন শহর থেকে 8 কিলোমিটার দূরত্বে, সেখানে যাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আমিও আল্লাহর রহমতে ভালো। আমার যাত্রাটি শুরু হয়েছে ময়মনসিংহের বালুকা থেকে। 5 তারিখ রাত্রিবেলায় এনা সার্ভিসের একটি বাস দিয়ে কক্সবাজার আসি, এবং কক্সবাজার থেকে 1-2 দিন ওখানে দেখার পর চলে আসলাম এই বান্দরবন দীর্ঘ 1 মাস যাবৎ পর্যটকদের জন্য নিষিদ্ধ ছিল, এখন খোলা হয়েছে। আর আসা মাত্রই আমরা সকাল সকাল বের হয়ে গেলাম এই শৈলপ্রপাত, যা আপনারা এখন দেখতেছেন। তবে আসার আগে আমরা একটি হোটেল থেকে সকালে নাস্তা সারার পর একটা সিএনজি রিজার্ভ করি 1000 টাকার মাধ্যমে, যেটি আমাদেরকে শৈলপ্রপাত, মেঘলা পর্যটন কেন্দ্র এবং নীলাচল, এই 3টি পর্যটন কেন্দ্র আমাদেরকে দেখানোর জন্য সে 1000 টাকার বিনিময়ে ঘুরে বেড়াবে। সে সুবাদে আমরা এখন সিএনজি করে এখানে আসলাম। দেখতেই পাচ্ছেন যে বান্দরবনের শৈলপ্রপাত, যা ভ্রমণ পিপাসু যারা আছে প্রত্যেকের এক আকর্ষণীয় স্থান, যা একবার দেখতে বহুবার দেখার ইচ্ছা জাগে। শৈলপ্রপাতটি বাংলাদেশের বান্দরবন জেলার থানচি রুটে 8 কিলোমিটার যেতে হয়, এবং 8 কিলোমিটার যাওয়ার পরে এই একটা ব্রিজ পড়ে। এই ব্রিজের ডান পাশে অবস্থিত, যা দেখতে অসাধারণ। সময় লাগে প্রায় 20 মিনিটের মতো, যেহেতু আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা, যে রাস্তাগুলি ভয়ঙ্কর। তবে সৌভাগ্যের বিষয় হলো, দীর্ঘ 1 মাস যাবৎ বন্ধ থাকার পর আবার আমরা পর্যটক যারা আমরা ঘুরতে ফিরতে ভালোবাসি, তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর সেই সুবাদে আমরা এখানে ছুটে আসলাম। এখানকার স্থানীয় যারা আদিবাসী ভাই বোনরা আছে, যে 1 মাস যাবৎ বন্ধ ছিল, আপনারা আসছেন, আপনাদেরকে আমরা আসলে স্বাগত জানাই। আপনারা বারবার আসবেন। আপনারা আসলে আমাদের উপকৃত হয়। আমাদের অনেকের রিজিক আপনাদের এই আশা, এবং কিছু কেনাকাটা করবেন, দেখবেন, আপনাদের উপর নির্ভর করে আমাদের রিজিক। সেই সুবাদে আমাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অনেকে রয়েছে যারা কুচক্রী মহল, যারা সন্ত্রাস, যারা বিভিন্ন ধরনের সন্ত্রাস কার্যক্রমে লিপ্ত, ওরা আসলে অন্যরকম চরিত্রের। কিন্তু যেহেতু এখানকার স্থানীয় অনেকেই মেয়েরা, যারা এখন দোকানপাট করে এবং আমাদেরকে বিভিন্ন সেবা দিয়ে থাকে, বিভিন্ন গাইড দিয়ে থাকে, ফলমূলের দোকান, এখানকার আদিবাসী তাদের পোশাক আশাক এবং 3 পিস, বাচ্চাদের কাপড়, খেলনা, কসমেটিক সামগ্রী, এই সমস্ত দোকানপাট এখানে ওরা বসিয়ে থাকে। আর পর্যটকদের জন্য তারা বিশেষ ছাড় দিয়ে থাকে, ওনারা বলছে। তো বন্ধুরা, আসতে গেলে সময় লাগে মাত্র 20 মিনিট, আর থানচি রুটে আসতে হয় বলছিলাম। কিন্তু আসবেন কিভাবে? ঢাকা থেকে আসতে গেলে আপনাকে ঢাকার সায়েদাবাদ কিংবা শ্যামলী, ওখান থেকে সেন্ট মার্টিন নামক যে বাসটি রয়েছে, যা সরাসরি এই বান্দরবনে আসে। তাছাড়া রয়েছে শ্যামলী, অন্যান্য বেশ কয়েকটি বাস রয়েছে। এই সমস্ত বাসে করে 1 রাত্রির মধ্যে আপনারা এই বান্দরবন পৌঁছে যেতে পারবেন। তো আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে। এর আগে আমি বলছি যে বালুকা থেকে কক্সবাজার দেখার পর এখানে আসলাম। কক্সবাজার থেকে 250 টাকার ভাড়া একটি বাস রয়েছে, পূবালি। এই বাসে করে আমরা 2.5 ঘন্টা লেগেছিল গতকালকে। আর আস্তে আস্তে আমাদের বিকেল 4টা বেজে গেছিল, সন্ধ্যায়। যেহেতু পাহাড়ি এলাকা, এখানে আর বেশিক্ষণ ঘোরাফেরা না করে আমরা হোটেলে ছিলাম, এবং আজকে এখানে ঘুরতে আসলাম। এখন প্রথমে দেখতেছি এই শৈলপ্রপাত, দেখার পর আমরা চলে যাব মেঘলা পর্যটন কেন্দ্র, এবং তারপর যাব নীলাচল। তো বন্ধুরা, আশা করি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকের কাছে আমার এই ভিডিওগুলি ভালো লাগতেছে, এবং অনুরোধ করছি আমার সব ভিডিওগুলি আপনারা দেখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, ফলো করেনি, অবশ্যই আমার চ্যানেলগুলিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু এখন গ্রীষ্ম বিদায় নিচ্ছে, শীত আসতেছে, শীত আমাদেরকে স্বাগত জানাচ্ছে। পানি নেই, অল্প কিছু পানি জিরি দিয়ে
নিচে আসতেছে। দেখতেই পাচ্ছেন যে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি, যেখান দিয়ে আমরা হাঁটাচলা করতেছি দেখতেছি। এই পানির মধ্যেই এই ঝর্ণাটি, আর ঝর্ণাটি একেবারে শুকিয়ে গেছে, কিন্তু খুব সাবধান, যে শুকনো দেখতে পাচ্ছেন খুবই পিচ্ছিল, যেহেতু শ্যাওলা জমে আছে, পড়ে যেতে পারেন। আমি প্রায় পড়ে গিয়েছিলাম। তবে এখানে আসার আগে সবাই খুব সতর্কভাবে আসবেন, দেখবেন, ঘুরবেন। বন্ধুরা, ঘুরতে ফিরতে সব বয়সের লোকজনের ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি ঘুরতে ফিরতে ভালোবাসি। প্রতি মাসেই কোনো না কোনো জায়গায় আমি ছুটে বেড়াই। এখানেও আসলাম এবার। তবে পরবর্তীতে আবার অন্য একটি ভিডিওতে হয়তো আপনারা আমাকে দেখবেন, আমার ভিডিওগুলি দেখবেন, প্রত্যেকের কাছে ভালো লাগবে। তবে এখন আর এখানে নয়, আমরা পরবর্তী ভিডিও নিয়ে অন্য জায়গায় হাজির হব। সেই সুবাদে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।